জানো তো, বিয়ে করে আসার পর থেকে আমার মনে হয় এ বাড়িতে যদি কোনো লুচিপ্রেমী মানুষও কদিন এসে ঘুরে যায় তাহলে মনে হয় তারও লুচির প্রতি একটা অভক্তি জন্মে যাবে। না মানে রোজ রাতে খালি লুচি 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 নয় পরোটা, এই জিনিসটা হয়েই চলেছে। আমার শ্বশুরমশাই তো লুচির কথা শুনলে এক পায়ে রাজি, সেই সূত্রে তো আমার বর আর আমার দেওর আছেই। এবার কদিন ধরে আবার আমার বরের শখ জেগেছে যে সে নাকি ময়দা আর আলু খাবে না, কিন্তু আটার লুচি ভেজে দিলে সেটা আবার গপ গপ করে খেয়ে নেয়। সে যাই হোক, তাই প্রতিদিনকার মতন আজকেও কিন্তু আমাদের বাড়িতে হচ্ছে লুচি আর আলুর দম। তো লুচিকে সাইডে রেখে আজকে আমি তোমাদের সামনে নিবেদন করব আমার হাতের তৈরি স্পেশাল আলুর দম। না মানে এটা আমি বলিনি যে এটা আমার হাতের তৈরি স্পেশাল আলুর দম, এটা আমার দেওর আমাকে বলেছে। এবার জানি একটু আধটু মাখন তো আমাকে লাগিয়েছে আলুর দমটা খাওয়ার জন্য, কিন্তু কি করব, অনেকদিন ধরেই ও আমাকে সমানে বলে যাচ্ছে যে আমার হাতের তৈরি আলুর দমটা খাবে। তাই এই মাখন লাগানো ব্যাপারটাকে একটু সাইডে রেখে ভাবলাম তোমাদের সাথেও কিছুটা আলুর দমের রেসিপি শেয়ার করে নিই। তাই এই সূত্রেই বানানো হচ্ছে আজকে আমার হাতের তৈরি স্পেশাল আলুর দম। এবার দেখো, আলুর দমটা যদিও বা নিরামিষ, তবুও কিন্তু আলুর দমটা করার জন্য তোমাদের ঘরোয়া মশলাপাতি ছাড়াও আরো 40 টাকার জিনিস বাইরে থেকে কিনে আনতে হবে। হ্যাঁ, তোমরা চাইলে 40 টাকার বেশিও আনতে পারো। ওই যে কথায় বলে না, গুড় যত ঢালবা তত বেশি মিষ্টি হবে, ওরকমই একটা ব্যাপার। এবারে কি কি লাগবে সেগুলো জানার পাশাপাশি আমরা আলুর দমটা বানানোর জন্য সবার আগে আলুগুলোকে ছুলে নেব। এবার দেখো, আলুগুলো ছোলার পর তার গায়ে কাঁটা চামচ দিয়ে খুটুর খুটুর করে ফুটো ফুটো করার চাইতে আমার মনে হয় আলুর দুপাশে দুটো কাট বসিয়ে দিলে ব্যাপারটা অনেক ইজি হয়ে যায়। তা আলুগুলো ছোলা হয়ে গেলে এরপর একটা কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে বেশি করে নুন আর সামান্য হলুদ দিয়ে সেই জলটাকে ফুটতে রেখে দেবো। এরপর তোমাদের সেই 40 টাকার জিনিসের কথা বলেছিলাম না, তাই এই বাটির মধ্যেই একগুচ্ছ লঙ্কাগুলোকে যদি সাইড করে তোমরা দেখো তাহলেই দেখতে পারবে এর মধ্যে 10 টাকার মগজদানা, 10 টাকার পোস্তা আর 10 টাকার কাজু রয়েছে। এবার আমি এই 30 টাকার গুড়কেই সামান্য আদা, একগুচ্ছ কাঁচা লঙ্কা আর একটা ছোট সাইজের টমেটো দিয়ে ভালো করে পেস্ট করে নেবো। এবার দেখো, তোমরা যদি টক বেশি খেতে না পারো তাহলে টমেটোটা অ্যাভয়েড করো, কারণ এর পরবর্তীতে আমরা টক দইও ব্যবহার করব। এরই মাঝে জল ফুটে উঠলে তাতে কিন্তু আলুগুলো দিয়ে দিতে একদম ভুলবে না। এরপর আলুগুলো সেদ্ধ হওয়ার পাশাপাশি একটা পাত্রে 10 টাকার টক দই নিয়ে তাতে পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একগুচ্ছ কাঁচা লঙ্কাতেও যদি ঝাল না মেটে তাহলে আরও কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো আর শাহি গরম মশলা মিশিয়ে ভালো করে ফেটিয়ে নেবে। এবার দেখো, এখানে আমার একটা মশলা তো গুঁড়ো মশলার সাথে রেডি হয়ে গেল, আর ওদিকে আমার গুড় মেশানো 30 টাকাও রেডি। তো এই হচ্ছে আমাদের পুরো 40 টাকা, আর এই দুটো মশলা করে নিলেই তোমাদের প্রায় আলুর দমের বেসটা রেডি হয়ে যাবে। এরপর আলুগুলোকে তোমরা প্রায় 80% কুক করে নেবে, আর 80% কুক হয়েছে কিনা সেটা বোঝার জন্য তোমরা একটা কাঁটা চামচ নিয়ে আলুটার মধ্যে ঢুকিয়ে দেখে নেবে। যদি দেখো আলুটার উপরের স্তরে ভালো মতন কাঁটা চামচটা ঢুকে যাচ্ছে আর নিচ থেকে একটুখানি অংশে কাঁটা চামচটা আটকাচ্ছে, তাহলে ভাববে 80% সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো, এই কড়াইটাতে তোমরা বুঝতেই পারছো আলুগুলো কিন্তু একদমই ধরছে না, তবুও আমার এই কড়াইটা যে এত ভালো লাগে তাই জন্য আমি বারবার এই কড়াইটাই বসাই। তো এরপর আমি এই আলুগুলোকে তুলে নিচ্ছি, এবং আলুগুলোকে তুলে নেওয়ার পরে আলুগুলোকে কিন্তু ভালো করে ঠান্ডা হতে দেবে। প্রায় 50% ঠান্ডা হয়ে যাওয়ার পর আবার একটা কড়াই বসিয়ে সেই আলুগুলোকেই ভেজে নেবে। এতে কি হবে, আলু সেদ্ধ হওয়ার জন্য উপরের স্তরটা যে উঠে উঠে যাচ্ছিল সেটা ভালো করে যদি তোমরা লাল লাল করে ভেজে নাও তাহলে আলুর গায়ে ওই চামড়াগুলো ভালো করে লেগে যাবে। এতে যখন তোমরা ঝোলে আলুর দমটা করবে তখন তোমার আলু ভেঙে যাওয়ার কোনো রকম সম্ভাবনাও থাকবে না, বা আলুর চামড়া উঠে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা থাকবে না। এবার এই যে চন্দ্রমুখী আলু, এটা যতই তুমি ভালো করে ভাজো বা ভালো করে সেদ্ধ করো এর ওপরের লেয়ার উঠতেই থাকবে। তো এর জন্য আমাকে আরো বেশি করে লাল লাল করে আলুগুলোকে ভাজতে হবে। এবার তোমরা হয়তো ভাবছো এত আলুর দম কি হবে, কিছু করার নেই, আমার হাতে স্পেশাল আলুর দম বলে কথা, তাই আলুর দম হচ্ছে এটা শুনেই আমার শ্বশুরমশাই বলেছে আমার জন্য আরো এক্সট্রা 4 পিস করে রাখতে, কারণ তিনি নাকি ওটা পরের দিন সকালে কাজে টিফিনের জন্য নিয়ে যাবে। মানে বুঝতেই পারছো আমার আলুর দমটা কতটা পরিমাণে ফেমাস। সে যাই হোক, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই পাত্রেই আমি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিতে চেয়েছিলাম, কিন্তু আমি যখন খুঁজছি তখন আমি শুধু দারচিনি ছাড়া আর কিছুই পাই, তাই আমি আপাতত দারচিনি দিলাম। তোমরা ওই এলাচ আর লবঙ্গও দিও, তাহলে ওটা কিন্তু আরো ভালো টেস্ট হবে। এরপর যে করে রাখা যে গুড়ের মশলা মানে ওই 30 টাকা, ওটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর পাশাপাশি আমরা যে দই ফেটিয়ে রেখেছিলাম ওই মশলাটা ভালো করে কষিয়ে নেব। আচ্ছা, এখানে কিন্তু অবশ্যই একটা কথা মনে রাখবে, দইটা দেওয়ার সময় যেন গ্যাসের আঁচটা একদম লো থাকে। হাই ফ্লেমে যদি দই দিয়ে দাও তাহলে কিন্তু দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর কষিয়ে নেওয়া হয়ে গেলে তাতে পরিমাণ মতো নুন, আর হ্যাঁ, টকটা ব্যালেন্স করার জন্য অবশ্যই স্বাদ মতো চিনিও দিয়ে নিও। বেসিক্যালি এই স্টেজেই আমি আলুগুলোকে দিয়েও কষিয়ে নিই, কিন্তু এখন যেহেতু আমার আলুর পরিমাণটা এতটাই বেশি তাই জন্য আমাকে একটু জল দিয়ে ফুটিয়ে নিতে হচ্ছে গ্রেভিটা বাড়ানোর জন্য। এরপর জলটা ফুটে উঠলেই আমি কিন্তু ওর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। ব্যাস, আমাদের তাহলে আলুর দম রেডি। হ্যাঁ, এরপর আমাকে যেহেতু জলটা বাড়িয়েছি তাই জলটা একটু টানিয়ে নিতে হবে। তাই তোমরাও যখন আলুর দমটা বানাবে তোমরা কেমন গ্রেভি পছন্দ করো সেরকম অনুযায়ী কিন্তু থিকনেসটা করে নেবে। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের আলুর দম রেডি। হ্যাঁ, এরপর তোমরা চাইলে এর উপর থেকে সামান্য পরিমাণে গুঁড়ো গরম মশলা অথবা ঘি ছড়িয়ে নামাতে পারো। তো এই হচ্ছে আমাদের আজকে সন্ধ্যাবেলার মেনু, গরমা গরম ফুলকো লুচি আর তার সাথে আলুর দম। এই হচ্ছে আমার বরের শুধু আটার লুচি, আর যেহেতু আমিও শুধু ময়দার লুচি খাই না তাই আমার জন্য রয়েছে আটা ময়দা মেশানো লুচি। আজকাল আমাদের বাড়িতে আমার জন্য শুধু ময়দার লুচি হয় না, সবাইকে ওই আটা ময়দা মেশানো লুচিই খেতে হয়। তা এই ছিল আমার আজকের ভিডিও। তোমরাও রেসিপিটা বাড়িতে একদিন বানিয়ে অবশ্যই জানিও কেমন লাগলো। আজকের মতন আসি তাহলে, টাটা।